হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো একটি বোর্ডের থেকে সিপিইউ কিভাবে আলাদা করতে হয় এবং সিপিইউ রিপুল করতে হয় কিভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। ফার্স্ট অফ অল আপনারা সিপিইউর চারপাশে যে ব্ল্যাক পেস্ট থাকে এটাকে কেটে নেবেন। কাটার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বোর্ডের কোনো লেয়ার না কাটে। হটগান দিয়ে আমি হিট দিচ্ছি, এই হটগানের পাওয়ার রাখতে হবে নর্মাল। এটা হচ্ছে পেস্ট কাটার সময়। তো আমার ব্ল্যাক পেস্ট কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি চারপাশে হিট দিব। তো আপনি হিট দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার বোর্ডের আদার্স কোনো পার্টে যে হিট না লাগে। যদি আদার্স কোনো পার্টে হিট লাগে তাহলে কিন্তু আদার্স পার্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি সিপিইউটা উঠাবেন অবশ্যই পেস্ট লাগিয়ে নেবেন, যেটাকে আমরা রজন নামে চেনে থাকি। এই সিপিইউটি কিন্তু একটি স্যামসাং অ্যান্ড্রয়েড সেটের কোয়েলকম স্ন্যাপড্রাগন প্রসেসর সিপিইউ। হিট দেওয়ার পরে আপনার যে ব্লেডটি আছে এই ব্লেডটি আপনারা সিপিইউর পাশে একটু হালকা করে উপর দিক ধাক্কা দিয়ে রাখবেন। এক্ষেত্রে কি হবে, যখন আপনার সিপিইউটি বোর্ড থেকে আলগা হবে তখন কিন্তু এটা উঠে আসবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমার সিপিইউটি বোর্ড থেকে উঠে গেছে। সিপিইউটি ওঠার পর আপনারা ডিসিল্ডার উইক দিয়ে বোর্ডটি ভালো করে ক্লিন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিন করতেছি। তো ভিডিওটি দেখতে থাকুন, এটা থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা সিপিইউর বলগুলো ভালোভাবে ক্লিন করবেন ডিসোল্ডার উইক দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় ক্লিন করা হয়ে গেছে। তো এখন বোর্ডটি আমি ভালোভাবে ক্লিন করে নেব। অকটেন এবং কটন বারের সাহায্যে আমি ক্লিন করে নিচ্ছি। সিপিইউর প্রতিটা বল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা ভালোভাবে প্রতিটা বলই চেক করে নেবেন এবং ক্লিন করে নেবেন। সিপিইউতে কাজ করার ক্ষেত্রে আপনারা খুবই হুঁশিয়ারে থাকতে হবে। প্রতিটা পয়েন্টই আপনারা দেখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে যে বোর্ডের কোনো আদার্স পার্ট যেন ক্ষতি না হয়। সিপিইউতে কাজ করার ক্ষেত্রে যদি আপনার কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আপনার এই ফোনটি ডেথ হয়ে যাবে, ফোনটি আর রানিং হবে না। তো আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সিপিইউটা ভালোভাবে ক্লিন করব ডিসোল্ডার উইক এবং পেস্টের সাহায্যে। সিপিইউটিও ভালোভাবে ক্লিন করব এখন। সিপিইউ ক্লিন করার সময় আপনারা আরেকটি জিনিস মাথায় রাখবেন যে আপনারা দেখবেন সিপিইউর কোনো বল যেন না ওঠে, তাহলে কিন্তু আপনার ফোনটি রানিং হবে না। তো কাজ করার সময় খুবই হুঁশিয়ারে কাজ করতে হবে এবং কাজ করার সময় আপনার মাইন্ড রিল্যাক্স থাকতে হবে এবং মনোযোগ সহকারে কাজটি করতে হবে। আমার কিন্তু সিপিইউটি ডিসোল্ডারের মাধ্যমে পরিষ্কার করেছি। তো এখন আমি অকটেন দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব। সিপিইউটি ভালোভাবে চারপাশ ঘুরিয়ে পরিষ্কার করে নেবেন এবং চেক করে নেবেন যে কোনো বল না থাকে সিপিইউতে। তো এই সিপিইউটিতে এখন আমি আবার নতুন করে বল করব, যেটাকে আমরা রিবোলিং বলে থাকি। তো যে স্টিল প্লেটটির দ্বারা আমরা বলগুলো বানাবো সেই স্টিল প্লেটটি ভালোভাবে ক্লিন করবেন। তারপর স্টিল প্লেটের প্রতিটা গ্যাপই চেক করবেন যে কোথাও বল না থাকে। এখন আমি সিপিইউ এবং স্টিল প্লেটটি অ্যাডজাস্ট করব। আপনারা ভালোভাবে দেখবেন যে সিপিইউর বল এবং স্টিল প্লেটের প্রতিটা গ্যাপ যেন অ্যাডজাস্ট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপরে এটার উপরে আপনারা পেস্ট ব্যবহার করবেন, যে পেস্টের দ্বারা আমরা বল বানিয়ে থাকি। পেস্ট লাগানোর ক্ষেত্রে আপনারা দেখবেন প্রতিটা
স্টিল প্লেটের গ্যাপে যেন আপনারা পেস্ট প্রবেশ করাতে পারেন। যদি কোনো কারণে স্টিল প্লেটের গ্যাপে যদি পেস্ট না ঢুকে তাহলে কিন্তু আপনার বল মিসিং থাকবে, আর বল যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনার সিপিইউ রিবুলিং করা হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে আবার নতুন করে সিপিইউ রিবুলিং করতে হবে। তো পেস্ট লাগানোর পরে এটার উপরে একটি কাচের গ্লাস ফেলবেন। কাচের গ্লাস ফেলানোর উপকার হলো আপনার বলগুলো কোনো বলের সাথে কোনো বল সংযোগ হবে না। এক্ষেত্রে আমরা এক চান্সেই সিপিইউ রিবুলিং করে নিতে পারবো। এটার উপর এখন আমি হিট দিব। হিট দেওয়ার পর আপনারা যদি এখন ভালোভাবে লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন প্রতিটা বল কি সুন্দর করে রিবুলিং হচ্ছে যখন গরম হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বলই কিন্তু এখন তৈরি হচ্ছে। তো আমার বল বানানোর কাজ কিন্তু প্রায় শেষ। বল বানানোর পর আপনারা কয়েক সেকেন্ড ধরে রাখবেন, এই সময়টাতে বলগুলো একটু শক্ত হবে। তো এখন আমি কাজটি উঠিয়ে নিব এবং কি স্টিল প্লেট থেকে সিপিইউটি আলাদা করে ভালোভাবে চেক করে নেব প্রতিটা বল হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে নিয়েছি প্রতিটি বলই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন আমি সিপিইউটি ভালোভাবে ক্লিন করব। তো পরিষ্কার হওয়ার পর আমি সিপিইউর উপরে এখন একটু পেস্ট লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পেস্ট লাগিয়ে নিয়েছি। পেস্টটাকে নরম করার জন্য একটু হিট দেব হট গানের সাহায্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউটি কি সুন্দরভাবে রিবোলিং করা হয়ে গেছে এবং কি প্রতিটা বলই কিন্তু পারফেক্ট আছে। তো এখন আমি আমার যে মাদারবোর্ডটি আছে ওই মাদারবোর্ডটি নিয়ে আসব। আমার যে মাইক্রোস্কোপের ক্যামেরা আছে এটা আমি একটু ভালোভাবে ক্লিয়ার করে নিব আপনাদের দেখানোর জন্য। এখন পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি সিপিইউ কিভাবে উঠাতে হয়, কিভাবে ক্লিন করতে হয় এবং কিভাবে রিবোলিং করতে হয়। এখন আপনাদেরকে দেখাবো সিপিইউটি কিভাবে বোর্ডে বসাবেন। তো প্রথমেই আপনারা আপনার তাতানের সাহায্যে পেস্ট গালিয়ে বোর্ডের উপর ছড়িয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আপনারা এটা ফলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেস্ট দেওয়া কমপ্লিট হয়েছে। তো এখন আমি সিপিইউটি বসিয়ে নেব। আপনারা বসানোর ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবেন, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের দুই পাশে দুইটি গোল্ডেন পয়েন্ট আছে, দুইটি গোল্ডেন পয়েন্ট সিপিইউর দুই কোণাতে। তো ওই পয়েন্টের অনুসারে আপনারা সিপিইউটি বসিয়ে নেবেন। আমি আবারও বলছি, সিপিইউটি বসানোর ক্ষেত্রে আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন উপরে দুই কর্নারে কিন্তু দুইটি গোল্ডেন পয়েন্ট আছে। ওই গোল্ডেন পয়েন্টের অনুসারে আপনারা সিপিইউটি বসিয়ে নেবেন, তারপর এটার উপর হিট দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার উপর এখন হিট দিচ্ছি। আমি আবারও বলছি আপনারা হিট দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যে হিটটা শুধু সিপিইউর উপরই পড়ে, বোর্ডের আদার্স কোনো পার্টে যে না পড়ে। আদার্স কোনো পার্টের উপর পড়লে কিন্তু আদার্স পার্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা হিট দিবেন, সিপিইউর উপরে হিট দিতে থাকবেন। আপনারা কখন বুঝতে পারবেন যে আপনার সিপিইউটি বসে গেছে, তো আমি আপনাদের দেখাবো। আমার হাতে যে টুইজারটি আছে ওই টুইজারের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। যখন আপনারা হিট দিবেন যদি আপনার সিপিইউটি বসে যায় বোর্ডের সাথে, তখন আপনারা সিপিইউটি হালকা করে ধাক্কা দিবেন। দেখেন আমি দিচ্ছি, ধাক্কা দেওয়ার পরে কিন্তু সিপিইউটি আবার একই জায়গায় চলে এসেছে। যখন চলে আসবে তখনই বুঝবেন যে আপনার সিপিইউটি লাগানো হয়ে গেছে। ধন্যবাদ।